ভুট্টা চাষকে ঘিরে সামনে এসেছে এক ভয়াবহ চিত্র। নিম্নমানের বীজের কারণে সর্বশান্ত হওয়ার পথে অর্ধশতাধিক কৃষক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শ্রীরামপুর গ্রামে প্রায় ২৫০ বিঘা জমিতে চাষ করা হয় নসিব ৪০৫৫ ও প্রাইম ৩৩৫৫ জাতের ভুট্টা। কৃষকদের দাবি, উচ্চ ফলনের আশ্বাসে এসব বীজ কিনে চাষ করছিলেন তারা, কিন্তু মৌসুম শেষে দেখা যাচ্ছে বেশিরভাগ জমিতে গাছ থাকলেও শীষ নেই। আপনি কয় বিঘা ভুট্টা লাগাইছিলেন? 5 বিঘে। কি ভুট্টা লাগাইছিলেন? নসিব 55। কি হয়েছে বলুন তো? একেবারে শেষ, আর কিছু করেন এখন, আল্লাহ আর কি করবে। একে সেম, এখন 5 বিঘা এরকম। 5 বিঘা হইতে আপনার কত টাকা খরচ হয়েছে? 5 বিঘা 15,000 করে ধরো বিঘে, মানে জন আমার লাগানি জন শেষ, তেল কিনা, সার মাটি 6 ফালনকে সার দিয়েছে 15,000 টাকা। 5 ফালন কত? 75 হবে। আপনি বীজ কিনছিলেন কার কাছ থেকে? ওই রাব্বি, আলমদার বাজার, ওর নাম রাব্বি। প্রতি বিঘায় 10 থেকে 15,000 টাকা খরচ। অনেকেই আবার জমি লিজ নিয়েছেন বাড়তি খরচে, কিন্তু ফলন হয়েছে বিঘা প্রতি সর্বোচ্চ 2 মণ, যা প্রত্যাশার তুলনায় নগণ্য। এতে কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ক্ষতিগ্রস্তরা বলছেন, প্রতারণামূলক আশ্বাস দিয়ে তাদের কাছে এই বীজ বিক্রি করা হয়েছে। সব দিক থেকে ভালো, মানে যখন হাঁটু সমান হয় তখন মনে আছে না যে হচ্ছে নসিব ভুট্টা, তারপরে শুনতে হতে ওই পর্যন্ত থাই গেল, সার মাটি যাই দিই, লম্বা হয় না, উঁচু হয় না। লাস্টে মনে করলাম তো দেখি ফল ধরে কিনা, ফল আইসি দেখছি একেবারেই নেই, ছোট ছোট ফল ধরছে, ভুটার মুচা একেবারে ছোট। এবার ওই ভুইটা হচ্ছে আমি নিজের বাপের ভুই তো নেই, আমি লিজের ভুই করি। লিজে কয় টাকা দেওয়া লাগে? লিজে হাতে 12,000 টাকা দিতে হয় প্রতি। টোটাল এই মাঠে কত বিঘা এমন হয়েছে? টোটাল জমি আছে, টোটাল জমি অনেকে আছে, এখন তো এখানে 50-60 জন তো আছে, এখন অনুমানিক কত বা বলবো, অনেকগুলাই আছে, আপনারা মাঠ দেখেন। উপজেলা কৃষি কর্মকর্তার ভাষ্য, বিষয়টি অত্যন্ত গুরুতর। বীজের মান ও উৎস যাচাই করা হচ্ছে। সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো যাই হোক, ওনাদের লিখিত অবজেকশনের ভিত্তিতে আমি আমাদের সম্মানিত উপপরিচালক স্যার, আমাদের জেলা বীজ প্রত্যয়ন অফিসার স্যার এবং আমাদের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার স্যারের সাথে কথা বলেছি, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে কথা বলেছি, এবং আমরা কথা দিচ্ছি আমাদের কৃষক ভাইদের যে অবশ্যই এই কোম্পানিকে আপনাদের ক্ষতিপূরণ দিতে হবে। এবং যেহেতু চুয়াডাঙ্গা তথা আলমডাঙ্গা, এটা হচ্ছে ভুট্টার বেল্ট। আমাদের আলমডাঙ্গাতে প্রায় 16,000 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয় এবং এটা একটা ভুট্টার বেল্ট। এই ভুট্টার বেল্টে আমরা খতিয়ে দেখব যে উনি কোথা থেকে বীজটা আমদানি করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে বীজ বিক্রেতার দাবি, তিনি নিজেও এমন ফলন আশা করেননি। বিষয়টি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দেখছেন। এখন কৃষকদের একটাই দাবি, দ্রুত তদন্ত, দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণ। চুয়াডাঙ্গা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।